মাছ খাই, আজকে আর এই মাছটা খাচ্ছিনি। আর আমি ফাঁকা মাঠে গোল দিয়ে দেবো। আমি তোমার আছি, আমি তোমারই থাকবো। দুদিনের মধ্যে এই আংটি আমার চাই, আর যদি না দিতে পারিস তাহলে তোকে দুনিয়া থেকে সরিয়ে দিব, এ আমি বলি দিনু। কি গো সায়নী, কেমন আছো? তোমার হাতের ফুচকা না খেয়ে আমি কি ভালো থাকতে পারি? সেটা তো আমিও জানি, সেই জন্যই তো তোমার জন্য আমি আলাদা করে ফুচকা বানিয়ে রেখেছি। সেটার নাম হচ্ছে ভালোবাসার ফুচকা। আর আজকের এই ফুচকা আমি তোমার জন্য স্পেশাল করে ভালোবাসা দিয়ে বানিয়েছি। তাই? তাহলে তাড়াতাড়ি দাও, আমার জিভে পানি চলে আসলো। ফুচকার কে স্বাদ গো, মনে হচ্ছে তোমার ফুচকা সারাদিন খাই। তো খাও না, কে মানা করছে? আর দিতে হবে না। জানো সাহেব, আমি তোমার ফুচকার সাথে সাথে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করতে চাই। দাঁড়াও। সাহেব, তোমার জন্য একটা উপহার এনেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। হাত দাও। ভালো লাগছে? হ্যাঁ। আরে সর্বনাশ, সামান্য ফুচকাওয়ালা আমাদের এমএলএ সাহেবের মেয়েকে প্রেম করছে। না, এই কথা তো বাবুকে জানাইতেই হবে। সায়নী, কোথায়? আমি একটা ফুচকা বিক্রেতা, আর তোমার আব্বা হচ্ছে এই এলাকার এমএলএ। সে কি আমাদের সম্পর্ক মেনে নেবে? তুমি ফুচকাওয়ালা তো কি হয়েছে, আমি আমার আব্বার একমাত্র মেয়ে। আমি যখন তোমাকে পছন্দ করেছি তখন কোনোদিনই আমার আব্বা তোমাকে অপছন্দ করতে পারবে না। আর শোনো, ভালোবাসা কোনোদিন গরিব বড় লোক দেখে হয় না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই চাই। সায়নী, তুমি আমাকে এত ভালোবাসো? কথা দাও সায়নী, জীবনে যতই বিপদ আসুক না কেন তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি সাহেব, জীবনে যতই বাধা আসুক না কেন তোমার এই হাত আমি কখনোই ছাড়বো না। এমএলএ সাহেব, বড় দুঃখের সংবাদ, আপনার মেয়ে ওই শালা ফুচকাওয়ালা সাহেবের সঙ্গে প্রেম করছে। এই কি বলছিস তুই? আমার মেয়ে রাস্তার একটা ফুচকাওয়ালার সাথে প্রেম করছে? তুই ঠিক করে দেখেছিস তো? হ্যাঁ বাবু, আমি নিজের চোখে দেখে আসলাম। এত বছর ধরে আপনার বাড়িতে আমি কাজ করি, আর আপনার মেয়েকে আমি চিনতে পারবো না? আজকে আবার আপনার মেয়ে ওই সাহেবকে একটা সোনার আংটিও গিফট করলো। ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় ওকে আজ আসতে দে, তারপর আমি ওকে দেখছি। দাঁড়া সায়নী, এটা আমি কি শুনছি? তুই ফুচকাওয়ালা সাহেবের সাথে প্রেম করছিস? কি রে? হ্যাঁ আব্বা, আমি সাহেবকে ভালোবাসি, কিন্তু তোমার রাগ শাসনের ভয়ে আমি তোমাকে কিছু বলতে পারিনি। চুপ কর সায়নী, তুই একটা এমএলএর মেয়ে হয়ে ফুটপাতের ফুচকাওয়ালার সাথে ভালোবাসা করলি কিভাবে? তোর একবার বিবেকে বাঁধলো না? যা তুই ঘরে যা, আজ থেকে তোর ঘরের বাইরে বেরোনো বন্ধ। তানিয়া, আমার বন্দুকটা দাও তো, আমি এক্ষুনি গিয়ে ওই সাহেবের বুকটা গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়ে আসি।
ওগো তুমি এসব কি কথা বলছো? তুমি একটা এমএলএ মানুষ আর তুমি ওই সাহেবকে মারতে যাওয়ার কথা বলছো? বাবু ম্যাডাম ঠিকই বলছে, আপনি একজন এমএলএ, এই এলাকার সম্মানীয় ব্যক্তি, সামনে ইলেকশন, আর এখন যদি আপনি সাহেবকে মেরে ফেলেন তাহলে তো সবাই আপনার বিরুদ্ধে যাবে। তার চাইতে আমি আপনাকে একটা যুক্তি দিচ্ছি, আমার যুক্তিটা নেন, তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না। তাহলে কি করব বল? সাহেব কটা ফুচকা দে তো খাই। আসেন বাবু আসেন, আপনি আমার দোকানে, আমার তো বিশ্বাসই হয়েছে না। ও আসলে এই পাশে একটা মিটিং ছিল তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তোর ফুচকার গাড়িটা দেখে কটা ফুচকা খেতে ইচ্ছা হলো, তাই দাঁড়ালাম। ঠিক আছে বাবু, এইলেন। কয় টাকা হলো? বাবু 30 টাকা হয়েছে। ওহ, আমি তো পার্সটাও ভুলে বাড়িতে ফেলে রেখে এসেছি। এই তোর কাছে টাকা আছে রে? না বাবু, আমার কাছেও টাকা নেই। বাবু টাকা নাই তো কি হয়েছে, ও আপনি পরে দিয়ে দিয়েন। তাই বললে হয়? এটা এক কাজ কর, এই আংটিটা রাখ, কালকে এসে টাকা দিয়ে যাবো আর আংটিটা নিয়ে যাবো। বাবু আপনার এই সামান্য 30 টাকার জন্য আপনার এই এত দামি আংটি আমি কি করব? আংটি দিতে হবে না, আপনি যান। না না, আংটিটা তুই রাখ। ঠিক আছে। এই গাড়িটা তাড়াতাড়ি বের করতে বল। ঠিক আছে স্যার। ওই তোর কাছে যা টাকা পয়সা আছে সব বের কর। বের কর। আমার কাছে কিছু নাই। ওই দেখ তো কি আছে। এই দিবি না গুলি মেরে দিব, দে। হয়ে গেছে। সাহেব এই নেই তোর টাকা, টাকাটা নে, দিয়ে আমার আংটিটা দে। কিরে টাকাটা নে, নিয়ে আমার আংটিটা দে। বাবু কাল আপনি আংটিটা দেওয়ার পর আমি যখন ফুচকা বিক্রি করে বাড়ি যাচ্ছিল, রাস্তায় কিছু মস্তানে ধরে আপনার ওই আংটিটা কেড়ে লিয়েছে। শালা চিটার, আংটি কি কেউ কেড়ে লিছে? না দামি আংটি না ধর বাহানা করছিস, বের কর আংটি। সালা এমএলএ আংটি আত্মসাৎ করা, তোর এত সাহস? শোন, এই আংটি আমার শ্বশুরে দেওয়া আংটি, তোকে 2 দিন টাইম দিলাম, 2 দিনের মধ্যে এই আংটি আমার চাই, আর যদি না দিতে পারিস তাহলে তোকে দুনিয়া থেকে সরিয়ে দিব, এ আমি বলি দিনু। এই চল। শোনো সাহেব, আব্বা আমাকে জোর করে বাড়িতে আটকে রেখেছিল, আমি কোনো রকমে পালিয়ে এসেছি। আর কাল কি যে আংটির জন্য আব্বা তোমাকে মারধর করেছে, ওই আংটি আব্বাই লোক লাগিয়ে তোমার কাছ থেকে ছিনতাই করেছে। কিন্তু এসব কথা তুমি কি করে জানলা?
আসলে কালকে আব্বা বাড়িতে একজনের সাথে এইসব আলোচনা করছিল, আমি সবটাই শুনে নিয়েছি। সায়নী, এবার আমি কি করব? শোনো সাহেব, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, আংটিটা তন্ন তন্ন করে খুঁজবো। যদি পেয়ে যাই ওই আংটিটা তোমাকে নিয়ে এসে দিয়ে দিব, তুমি আব্বাকে দিয়ে দিবা, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সায়নী, তোমার আব্বা কেন করলো আমার সাথে এরকম? আরে তুমি এটা বুঝতে পারলা না, আমার আব্বা কোনোদিনই চায় না যে তোমার সাথে আমার বিয়ে হোক। আব্বা তোমাকে দুনিয়া থেকে সরে দিতেই চেয়েছিল, কিন্তু সামনে ইলেকশন, তাই আব্বার মান সম্মান চলে যাবে বলে তাই আব্বা ছক করে এই কাজটা করেছে। কিন্তু সায়নী, আমি তো তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শোনো, তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি তোমার আছি, আমি তোমারই থাকবো। আব্বা এসে আমাকে বাড়িতে না পেলে বিপদ হয়ে যাবে, আমি যাই। সাহেব, তুই কিছু খেলে কতক্ষণ আর মন খারাপ করে থাকবি? মা, আমি কি করে খাবার খাবো বলো দিনি? আমার তো খাবার ঢুকছে না। ওই আংটি আমি কোথায় পাবো? আর ওই এমএলএও তো শুনছে না। আজ সায়নী আমাকে বললো ওই আংটি নাকি এমএলএ নিজেই লোক দিয়ে চিন্তাই করেছে। কিন্তু বাপ, কি আর করবি, ওই এমএলএর সাথে আমরা তো আর পারবো না। মন খারাপ করিসনি, খেলে আপনি একটা ব্যবস্থা হয়ে যাবে। যা প্রতিদিনই তো মাছ খাই, আজকে আর এই মাছটা খাচ্ছিনি, বিক্রি করতে চলে যাবো। চাচি, তুমি তো বলেছিলে নদীর মাছ পালে তোমাকে বলতে। আজ 1 কেজি ওজনের রুই মাছ পেয়েছি, লিবা নাকি? বিশাল স্বাদ হবে মাছটার। না রে রসান, মাছটা চাল লিব না, তোর কাকার মনটা এমনিতেই খারাপ। আরে দাদি, মন টুন খারাপ করে লাভ নাই। এই দেখো নদীর টাটকা মাছ, মাছের ঝোল ভাত খাও, দেখো আপনি মন ভালো হয়ে যাবে। ঠিক আছে ভাইপো, আমি বুঝতে পেরেছি। তুমি মাছ না দেওয়া যাবা না, দাও তাহলে ক টাকা দিতে হবে? আরে দাম দাম নিয়ে ভাবতে হবে না, যাও 200 টাকা দিও। ঠিক আছে, বইকালে লিলিও। ওম্মা, এই তো শোনা শোনা লাগছে। বাবু, এতে মাছটা কাটতে গিয়ে মাছের পেটে আংটিটা পেলাম, দেখ দিনি এই আংটিটা সোনার কি? মা, এই আংটি তো সোনারি, আর এই আংটি তো আমাকে এমএলএ দিয়েছিল। তাহলে বাপ, তুই এক্ষুনি গিয়ে এমএলএ সাহেবকে এই আংটিটা দিয়ে আইগা। এমএলএ সাহেব, এই লেন আপনার আংটি। আশ্চর্য, এই আংটি তুই কিভাবে পেলি? কিভাবে পাইলাম আপনার জেনে লাভ নাই। আপনার আংটি আপনি ফেরত নেন আর আমার ফুচকার টাকাটা দেন। তুই থাম, আমি আসছি। এই, তোকে যে আংটিটা চিন্তাই করতে বলেছিলাম, তোরা কি সে আংটিটা চিন্তাই করিসনি? হ্যাঁ বাবু, আমরা আংটি ছিনতাই করেছি তো। করেছিস? তাহলে আমার আংটিটা আমাকে ফেরত দে। কিরে, চুপ করে আছিস? দে, দেখ তুমি, তোদের চিন্তাই করা আংটি, এটা কি? হ্যাঁ বাবু, এটাই তো সেই আংটি। তোরা চিন্তাই করেছিলি তো, এই আংটি আবার সাহেবের কাছে গেল কি করি? আসলে আমরা আংটি ছিনতাই করেছিলাম, ছিনতাই করে আসার সময় খাদে মুখ ধুতে গিয়ে আংটিটা পড়ে যায়। এই কথাটা আবার আপনাকে বললে আপনি আমাদেরকে মারবেন বলে ভয়ে আমরা কিছু বলিনি।
অপদার্থ কোথাকার, তোরা একটা কাজ ঠিক মতো করতে পারিসনি। সরে যা আমার চোখের সামনে থেকে। এদের তোর টাকা। আর সাহেব শোন, তোকে এবারকার মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে তুই যদি আমার মেয়ের দিকে তাকাস তো চোখ আমি তুলে নিব। কথাটা মনে থাকে জানে। যা যা। আমার বাড়ি থেকে আমার মেয়েকে তুললি চলে গেল, আর তোরা কিচ্ছু করতে পারলিনি। তোরা কে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলি? আসলে বাবু, আমি কোনো কথা শুনতে চাইনি। আজকের মধ্যে আমার মেয়েকে খুঁজে আনবি। ঠিক আছে বাবু। হ্যালো বস, আপনার কথা মতন ওই আকাশ এমএলএর মেয়েকে আমরা কিডন্যাপ করে ফেলেছি। ঠিক আছে, তাহলে ভোট শেষ হওয়া না পর্যন্ত ওকে ওইভাবেই আটকে রাখ, তারপরে আমি যা বলবো তাই করবি। ঠিক আছে বস। যাক, এবার আমার এমএলএ হওয়া কেউ আটকাতে পারবে না, কারণ ওই আকাশ মেয়ের শোকে এমন পাগল হয়ে থাকবে যে ভোট করার টাইমই পাবে না, আর আমি ফাঁকা মাঠে গোল দিয়ে দেবো। এই তুই কে রে? তোরা যাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস আমি তার ভালোবাসা। জানে বাঁচতে চাইলে এক্ষুনি তোরা একে ছেড়ে দি, এখান থেকে পালা। এই তুই এখানে ডায়লগ দিতে এসেছিস? তোকেই কে উদ্ধার করে তার ঠিক নাই, আর তুই এসেছিস তোর গার্লফ্রেন্ডকে উদ্ধার করতে। লে এর সাথে সাথে তুইও মর। এইলেন আপনার মেয়ে। আব্বা, আজ সাহেব না থাকলে ওরা আমাকে মেরে ফেলতো। জানো, ওই শুভ লোকেরা তোমাকে ভোটে হারানোর জন্য আমাকে জোর করে কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল। এমএলএ সাহেব, আপনি আপনার মেয়েকে পেয়ে গেছেন, আমার কাজ শেষ, আমি এখন গেলাম। দাঁড়াও সাহেব, কোথায় যাচ্ছ? দেখো সাহেব, আমি ভেবেছিলাম সায়নীকে একটা যোগ্য পাত্রর হাতে তুলে দিব, যে সারা জীবন আমার মেয়েকে আগলে রাখবে, কিন্তু বুঝতে পারিনি আসলে সায়নীর জন্য যোগ্য পাত্র তুমি। তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো, তাই আমি চাই তুমি সায়নীকে বিয়ে করে সুখী হও। ইয়ে আপনি কি বলছেন? হ্যাঁ সাহেব, আমি ঠিকই বলছি।
আমি তোমাদের সম্পর্কটা মেনে নিচ্ছি, তোমরা আমার কাছে এসো। সাহেব, তুমি এইভাবেই আমার মেয়েটাকে সারা জীবন আগলে রেখো। চলো তোমরা ঘরে চলো।